বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নাযিরিন, আজকে আমি যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি সবাই ধৈর্যের সাথে পুরো ভিডিওটা শুনবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটা ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা যৌবনের গুরুত্ব নিয়ে কথা বলবো। এই যৌবনটা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন। এই যৌবনের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। যৌবনকালে যদি আমরা কেউ আল্লাহর ইবাদত করি, এটা বৃদ্ধকালের ইবাদত চাইতে বেশি আল্লাহর কাছে দামি। যুবকদের ব্যাপারে বহু মনীষীদের বহু কথা আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে বহু অনুপ্রেরণা জাগিয়েছেন। বহু হাদিস নবীজির থেকে যুবকদের ব্যাপারে নবীজির আদেশবাণী আছে। তো শুধু একটা বাণী শুনিয়ে দেই। নবীজি বলতেছেন, এক বুখারী শরীফের 1423 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন যে কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে ওই যুবককে আল্লাহ জায়গা দিবেন যে ব্যক্তি তার যৌবন ইবাদতের মধ্যে কাটিয়েছে। ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে তার যৌবনকে ইবাদতের মধ্যে কাটিয়েছে, আল্লাহ তাআলা তাকে কাল হাসর ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। যুবকদের এই যে যৌবনের গুরুত্ব, যৌবনকালে যদি আপনি চান অনেক কিছু করতে পারেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুবক সাহাবীরা ইসলামের বহু খেদমত করেছেন। যুবক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যৌবনকালে উনার কওমের মধ্যে শিরকের খেলাফ আওয়াজ তুলেছেন, আল্লাহ ওনাকে কামিয়াব করেছেন, ওনাকে আল্লাহ খলিল বানিয়েছেন। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্যের কাজে নিয়োজিত ছিলেন। তারপরে ওনার আমানতদারি দেখে, ওনার আখলাক দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন এবং খুব ইজ্জতদার মহিলা ছিলেন। উনি ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, ওনার সাথে বিয়ে হয়েছে। তো যৌবনের ব্যাপারে বহু কথা আছে যে যুবকরার ইতিহাস যদি আমরা পড়ি জানি, তখন দেখবেন যে যুবকরার বহু অবদান আছে। আর এটা আমরা সবাই বিশ্বাস করি, যুবকরা যা করতে পারে বয়স্ক মানুষরা তা করতে পারে না। যৌবনকালের ইবাদত বৃদ্ধকালের ইবাদত সেটা আল্লাহর কাছে বেশি দামি, প্রিয়। আপনার জোয়ানকিতে আপনি যখনই চাইবেন ইবাদত করতে পারবেন, কিন্তু বৃদ্ধকালে পায়ের ব্যথা, কোমরের ব্যথায় আপনি আল্লাহর কাছে ইবাদত করতে পারবেন না। তখন করলেও এতটা আল্লাহর কাছে প্রিয় না। তার কারণ হলো যৌবনকালে আপনার গুনাহ করারও শক্তি ছিল, কিন্তু আপনি গুনাইতে না গিয়ে আপনি কি করেছেন, আল্লাহ তাআলার ইবাদতে আপনার সময়টা কাটিয়েছেন। তো যৌবনকালের বিরাট গুরুত্ব। আপনি যদি চান আপনার যৌবনকে কাজে লাগাতেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি অবশ্যই শুনবেন আর ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন। তো তারপরে যে আমরা যৌবনটা কিভাবে কাজে লাগাবো এই বিষয়ে সামান্য কথা। প্রথম কথা হলো যৌবনকে আপনি গুরুত্ব দিতে শিখেন। আপনি যদি যৌবনকে গুরুত্ব দেই, তাহলে এই নেয়ামতের আল্লাহ আমাদেরকে বদলা দিবেন, নেয়ামতের আল্লাহ আরও নেয়ামত বাড়িয়ে দিবেন। যদি আমরা পড়াশোনায় থাকি, তাহলে সময়টাকে পড়াশোনার মধ্যে কাজে লাগাই। যে সমস্ত যুবক ভাইরা পড়াশোনার মধ্যে আছে, ভালো করে পড়াশোনার চেষ্টা করি, ইসলামকে স্টাডি করি, ইসলামকে জানি, শিখি। যারা ছোটোবেলা মুক্তি পড়াশোনা করতে পারে না, এখন পড়ি। আলহামদুলিল্লাহ আমাদের সমাজ এখন আগের থেকে অনেকটাই সচেতন। হয়তো তবলিগি জমাতের বদলতে, নয়তো অন্য কোনো হুজুরদের মেহনতে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এখন যুবকরা নামাজি আলহামদুলিল্লাহ। বাকি যে সমস্ত যুবকরা অন্য কাজে আছেন, আর সবাইকে আমি বলবো যে এই যৌবনকে আমরা কাজে লাগাই, আমরা যৌবনে আল্লাহর ইবাদত করি। তো 5 ওয়াক্ত নামাজ নিজের জিন্দেগির মধ্যে নিয়ে আসা, যৌবনকে কাজে লাগানো, নিজেকে পড়াশোনার মধ্যে যারা ব্যস্ত আছে পড়াশোনার মধ্যে কাজে লাগানো, যারা পড়াশোনার থেকে ফারিগ হয়ে গেছে, আমাকে আপনাকে ঘরের মধ্যে বন্দি না রাখি, নিজেকে বেকার হিসাবে দাবি না করে, নিজেকে কর্মক্ষট নিজেকে একজন কর্মী মনে করে আমরা নিজেকে কাজে লাগাই। বাবার যদি কোনো কাজ থাকে, ক্ষেত কৃষি থাকে, ওইগুলোর মধ্যে কাজে লাগাই, নিজের ব্যবসা বাণিজ্যের মধ্যে কাজে লাগাই। অন্যান্য দিকে আমরা না যাই, হ্যাঁ, অবৈধ রাস্তায় আমরা না শোনা। আমাদের এই সোনামুড়াতে আমরা তো জানি অনেক যুবকরাই আজকে অপথে বেপথে আছে। যেমন এই সোনামুড়া যে ড্রাগসের ব্যবসাগুলো চলতেছে, দেখেন ড্রাগসে কেমন আসক্ত। 15 থেকে 25 বছরের ছেলেরা বেশিরভাগ, আমরা যে রিপোর্টটা পাই আর কি, বেশিরভাগ 15 থেকে 25-এর মধ্যে এই যুবকরা আজকে ড্রাগসের মধ্যে তারা নিয়োজিত। হয়তো ব্যবসা করে, নয়তো খায়, বেশিরভাগই খায়। আর এগুলা যে অনেকে বলে না না আমরা খাই না, আমরা বিজনেস করি, ব্যবসা করি, আমি বলবো এগুলা কি আসমানের ফেরেশতা এসে খায় না জমিনের জিন খায়?
না শুধুমাত্র বাংলাদেশের লোকই খায়? এগুলো তো এমন না যে আমরা শুধু বাংলাদেশে প্রচার করি, এগুলো তো আমাদের দেশের মানুষরাও খায় না, শুধু আপনারাই ব্যবসা করেন না, কেউ খায় না, এটা তো করা হয়, এটা তো মানাই যায় না কোনো অবস্থায়। তো আমরা উল্টাপাল্টা রাস্তা না যাওয়া, নিজেকে বেকার হিসেবে পরিচয় না দেওয়া, নিজেকে কর্মী হিসাবে নিজেকে কোনো একটা কাজে নিয়োজিত রাখা, বাবার যদি কোনো কাজ থাকে ওই কাজে লাগানো, অথবা ছোটো মোটো বিজনেস শুরু করা, যে কোনো ছোটো মোটো কাজ আপনি শুরু করেন। হ্যাঁ, যুবকদের ব্যাপারে একটা কথা বলবো, আমরা যে কোনো কাজ শুরু করি ধৈর্যের সাথে শুরু করি না। একটা কাজ যখন শুরু করব আমরা ধৈর্যের সাথে শুরু করব। আপনি বাজারে ঘোরেন, ঘর থেকে বাইর হয়ে দেখেন আপনি কোন কাজটা করলে সমাজে লাভ হবে। বিজনেস করেন, ছোটো মোটো বিজনেস করেন, যে কোনো বিজনেস করেন, আপনি হয়তো রিটেলার হিসেবে বিজনেস করেন, ডিস্ট্রিবিউটার হিসেবে বিজনেস করেন, অথবা আরও কিছু করেন, ছোটো মোটো ব্যবসা শুরু করেন, আস্তে আস্তে আল্লাহ বরকত দিবে। আর একটা কাজ করি আমরা সবাই, চাকরি নিয়ে, যারা পড়াশোনা করছে চাকরি নিয়ে পাগল। ভাই বিজনেস করেন ভাই, এটা শুধু আমি বলবো না শুধু সবাই বিজনেস করবেন, কিছু লোক বিজনেসের মধ্যেও আসেন, শুধু চাকরি নিয়ে সবাই কি চাকরি করবে এটা তো হইতে পারে না। হ্যাঁ, 40 বছর আমি বেকারত্ব কাটাই এলাম, আর 40-এর পরে আবার কিছু একটা করার লাগে। ভাই যৌবন তো 40 পর্যন্তই নাকি? তো আমরা এই কাজটা করি, আমরা যৌবনকালে আমাদের কিছু একটা করার চেষ্টা করি, নিজের কর্মক্ষেত্র বানাই। আর কম সময়ে, যখন সময় হয়ে যাবে বিয়ে শাদী করে নেওয়া, কম সময়ের মধ্যে লম্বা সময় না করা, 20-25-30 বছর না বানানো, 25-এর আগে বিয়ে শাদী করার চেষ্টা করা, পড়াশোনা শেষের পরে একটা কাজে লাগিয়ে যাও। মা বাবাদেরকে বলবো যে আপনারা ছেলে মেয়েদেরকে তাদের সময় মতো বিয়ে শাদী দেওয়ার চেষ্টা করুন, আর এটা হাদিস থেকে সাবিত। তো তারপরে যে কথাটা হলো, যুবক ভাইরা এই অবৈধ রাস্তায় না গিয়ে আমরা হালাল পথে বিজনেস করি, আল্লাহ বরকত দিবে। ধৈর্যের সাথে বিজনেস করি, বিজনেস করার পরে বিজনেসের একটা ফল আসতে 6 মাস থেকে 1 বছর লাগে কমপক্ষে। আপনি যদি ফসলও লাগান তবু তো 6 মাসের প্রয়োজন নাকি? বিজনেস করলাম আর রাতারাতি আমি বড়লোক হয়ে যাবো, এটা না। আর রাতারাতি বড়লোক হওয়া এটা ভালো লক্ষণ না। আপনি ধৈর্যের সাথে আস্তে আস্তে বিজনেস করেন, ইনশাআল্লাহ বহুত বড় আল্লাহ উপরের দিকে নিবে আপনাকে, আল্লাহ বরকত দিবে। আমরা সুন্নতের পাবন্দি করি, পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হই। আর 3 নম্বর যে কথাটা হলো, বর্তমান আমাদের করণীয় কি? আমাদের সমাজে আমাদের যে যুবক ভাইয়েরা আছে তারা আজকে ড্রাগসের মধ্যে, নেশার মধ্যে তারা ডুবে আছে। তাদেরকে এই অপকর্ম থেকে, ক্ষতিকারক জিনিস থেকে তাদেরকে বাঁচিয়ে রাখা, এটা আমাদের বর্তমানে সবচেয়ে জড়িত কাজ। নেশার বিরুদ্ধে সবাই সোচ্চার হওয়া, যে ড্রাগস, নেশা এবং মাদক জাতীয় যত পথ আছে ওইগুলোর বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হওয়া, এগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলা, এটা আমাদের সবার নৈতিক কাজ। যে এই সমস্ত অপকর্ম সমাজে বন্ধ করতে হবে। যদি না করেন তাহলে ফিউচার আমাদের ধ্বংস, ফিউচার আমাদের এই সুস্থ ছেলে মেয়ে আমরা সমাজে উপহার দিতে পারবো না। আমাদের পরবর্তী যে জেনারেশন আসবে তারা একটা হবে মদতি, হ্যাঁ, ড্রাগসে আসক্ত হবে, একটা নেশাখোর হবে। আপনাকে মানুষ বলে তারা সম্মানও করবে না, আর সমাজে আপনি মানুষ বলে কিছু বলেন, খুনাখুনি, চতুর্দিকে খুনাখুনি, পিটাপিটি, মারামারি হবে ড্রাগসের কারণে। এই হিসাবে সমস্ত মুসলমান ভাইদের প্রয়োজন, যে সমস্ত মানুষের প্রয়োজন এর বিরুদ্ধে কথা বলা। অনেক সংসার ভাই ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, স্ত্রী কারো কাছে মুখ খুলতে পারে না। হ্যাঁ, জামাই প্রতিদিন স্ত্রীর উপর অত্যাচার করে, অনেকটা ফ্যামিলিতে মা বাবা কান্না করে যে আমার ছেলে ড্রাগসে আসক্ত, কিন্তু তার দুঃখ কেউ বোঝে না। এর আগে বাকি যুবক ভাইরা যারা আছে, সমাজকে এই কাজ থেকে রক্ষা করা, এই রক্ষাটা আমরা কিভাবে করব, এই ব্যাপারে শুধু একটা কথাই বলবো, সবাই আপাতত এই কাজটা আমরা সবাই করি। আর এই কাজকে আমরা এই যে অপকর্ম আছে মন থেকে ঘৃণা করতে থাকি। আর একটা কাজ আমরা এখন যুবক ভাইরা, সচেতন যুবক ভাইরা যারা আছি, আমরা শুরু করি। যদি সমাজকে নেশা থেকে রক্ষা করতে চাই তাহলে সর্বপ্রথম আমরা মসজিদে ইমাম সাহেবের সাথে কথা বলে মুক্তবের যে সিস্টেম আছে, মুক্তবকে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করা, এটাকে আরও সুন্দর থেকে সুন্দর করা, প্রত্যেকের ছেলেমেয়ে যাতে মসজিদের মুক্তবের মধ্যে এসে পড়াশোনা করে, এর জন্য আমরা সবাই চেষ্টা করা। কারো ছেলে মেয়ে যাতে মুক্তবের শিক্ষা থেকে বাদ না যায়, ইমাম সাহেবের সাথে কথা বলা, হুজুর আমাদের ছেলে মেয়েগুলোকে আপনি ভালো থেকে ভালো শিক্ষা দেন, মুক্তবের যে পরিকাঠামো আছে সিলেবাসের সাথে পড়াশোনা, ওইগুলো আপনি শিক্ষা দেন। আমরা যুবক ভাইরা যারা আছি, সচেতন যুবক ভাইরা, লাভ কি হবে কতটুকু হবে এটা পরে, আপাতত আমরা এই কাজটা শুরু করি। সমস্ত ছোট যে শিশুরা আছে, ছেলেমেয়েরা আছে, তাদেরকে মুক্তবে এনে মুক্তবে শিক্ষিত করি। আর নিজে ড্রাগসের বিরুদ্ধে একটা কথা বলার চেষ্টা করি, তাদেরকে
পাশাপাশি বোঝানোরও চেষ্টা করি যে ভাই এই সমস্ত যারা করে কাজগুলা তাদেরকে বোঝায় যে ভাই এই সমস্ত অপকর্ম থেকে নিজেকে রক্ষা করুন, এই সমস্ত কাজগুলো ভালো না। সম্মানের সাথে কেউ দেখে না, এই কাজ পুলিশের কাছে অবৈধ, এই কাজ রাষ্ট্রীয়ভাবে অবৈধ, এটা ভালো কাজ হয় কীভাবে, সমাজের কাছে অবৈধ, কেউ তোমাকে ইজ্জতের সাথে দেখে না ভাই। এই ড্রাগসের ব্যবসা, ট্যাবলেটের ব্যবসা, বাবার ব্যবসা, গাঁজার ব্যবসা, এগুলো ভাই বন্ধ করি আমরা, তাদেরকে বুঝাই, তাদেরকে চেষ্টা করি। আর সমাজে বাধ্যতামূলক করে দিই মসজিদ কমিটি যে প্রত্যেক ছেলে মেয়ে মুক্তবে এসে পড়াশোনা করতে হবে। ইমাম সাহেবও যাতে মসজিদে এগুলো নিয়ে সামান্য কথা বলেন, মানুষকে সচেতন করেন। এবং পাশাপাশি যুবক ভাইরা যারা আছে, সবসময় ইমাম তো আবার বলতে পারবেন না, অনেক বললে ওনার প্রবলেমও হতে পারে, আমরা অনেক ইমামের উপর অত্যাচার করি, এই বিষয়ে আজকে বলবো না, অন্য সময় বলবো। কখনো শিক্ষিত ভাইরা মসজিদে ওঠে, মসজিদে দাঁড়িয়ে 5 মিনিট, বেশি সময় দরকার নেই, আপনি নেশার বিরুদ্ধে কথা বলেন, মানুষকে নেশার যে ক্ষতিগ্রস্ত দিকটা, ওই দিকটা তাদেরকে শোনান, তাদেরকে এর থেকে বাঁচানোর জন্য মসজিদে আলোচনা করেন। অনেকে মনে করি মসজিদের সমস্ত কথা বলার সুযোগ না, উম্মতের সমস্ত প্রয়োজন মসজিদ থেকে সমাধান হবে। তো আমরা যুবক ভাইয়েরা আমরা এই কাজগুলো ইনশাল্লাহ করবো। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। সবাই ইনশাল্লাহ এই আমাদেরকে অপকর্ম থেকে রুখবো, আর নিজের ভাই বন্ধু যারা আছে তাদেরকেও ভালো কাজ দিকে আহ্বান করবো। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আসসালামু আলাইকুম।